খুলনা শিশু হাসপাতালের পরিস্থিতি জানবো রামিমের কাছ থেকে। রামিম, জানাবেন গরমের কারণে শিশুদের কি কি রোগ হচ্ছে আর গরম থেকে বাঁচতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উজ্জ্বল, তীব্র গরমের পরে কিন্তু গত সপ্তাহে বেশ বৃষ্টি হয়েছে খুলনাতে, এবং এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে এসেছিল। আবারও কিন্তু সেই তাপমাত্রা বাড়ছে আমরা লক্ষ্য করেছি গত 2 থেকে 3 দিন ধরে। এই তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছেন। তার মধ্যে শিশুদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে 2 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত যে শিশুরা রয়েছেন, সেই শিশুরা কিন্তু অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিশু হাসপাতালে, এবং এখানে কিন্তু যে পরিমাণ শয্যার সংখ্যা রয়েছে তার থেকেও বেশি রোগী কিন্তু এখানে প্রতিদিন আসছেন। এখানে কিন্তু বর্তমানে 253 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন, এবং এই যে হাসপাতালটি রয়েছে এই হাসপাতালে কিন্তু এই বিভাগ সহ এই দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেই কিন্তু এখানে শিশুরা আসেন, কারণ এই অঞ্চলের সবথেকে বড় শিশু হাসপাতাল কিন্তু এটি। এর পাশাপাশি এখানে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও শিশু ইউনিট রয়েছে, এছাড়াও সদর হাসপাতালে শিশু ইউনিট রয়েছে, সেখানেও কিন্তু শিশুরা ভর্তি হচ্ছেন। এখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে শিশুরা মূলত অতিরিক্ত গরমের কারণে ঘেমে যাচ্ছে, এবং ঘামার ফলে কিন্তু তারা শ্বাসকষ্টজনিত রোগ সহ জ্বর, সর্দি, কাশি নিয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসছেন, এবং তারা কিন্তু এখানে বেশ অনেকটা সময় কিন্তু এখানে চিকিৎসাতে কেটে যাচ্ছে। এখানে তার পাশাপাশি এই যে জায়গাটা রয়েছে, এখানে খুলনাতে কিন্তু শিশু রোগী যারা রয়েছেন তাদের বয়স কিন্তু বেশিরভাগই 2 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত, এই যে বয়সটা রয়েছে এই বয়সে রোগীদের সংখ্যাই কিন্তু এখানে বেশি। এছাড়াও এখানে কিন্তু যেসব রোগী এখানে আসছেন তার মধ্যে বেশিরভাগ যে রোগীরা রয়েছে, যে শ্বাসকষ্টজনিত রোগী, তাদের কিন্তু খুব ভালোভাবেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বলে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার তত্ত্বাবধায়ক যেটি বলছেন যে এখানকার অভিভাবক সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সবাইকে সচেতন হতে হবে, এবং শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে, তাহলেই এই গরমের সময় তাদেরকে সুস্থ রাখা যাবে, এমনটাই বলছেন এখানকার কর্তৃপক্ষ। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনা থেকে শিশুদের বিভিন্ন রোগে গরমের কারণে আক্রান্তের সর্বশেষ খবর। তাপপ্রবাহ বাড়ার ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা, সেই তথ্যই জানাচ্ছিলাম সহকর্মীদের কাছ থেকে।